জ্বালিয়েছিস শয়তান, সে আগুনে আজ আমি তোর পাপের লঙ্কা পুড়িয়ে ছাই করে দেব। বাচ্চা, কিন্তু তোর মেশিনের বাক্সের ভেতর এলি কেমন করে? তোর কাছে আসার জন্য বাক্সটা বদলে নিয়েছি। মেশিন ভরা বাক্স পৌঁছে গেছে আসল জায়গায়। বাচ্চা, তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোকে আমি কবরস্থানে বাড়িয়ে দেবো। আমরা যাব না। এই ঘর, এই জমি আমাদের জীবন। এই জমি চলে গেলে খাবো কি? বলবি ঘর ছাড়বি না, জমি ছাড়বি না, তাহলে তুই কবরে যা। মানুষের রক্ত খাওয়া জানোয়ারের দল, অসহায় ভুকা নাঙ্গা মানুষের মুখের খাবার, তাদের জমি মাটি তারা কিনে নিতে চাস? আজ আমি দুনিয়ার মাটি থেকে তাদের বিদায় করে দেব। কে তুই? তোদের রাজরান নাইট এঞ্জেল। বছর ধরে যে আগুন বুকে চাপা দিয়ে রেখেছি কায়সার, সেই প্রতিশোধের আগুনে মেঘনাকে আমি নাইট এঞ্জেল বানিয়েছি। বাবা, বাবা, আমি তোমাদের মেঘনা, যারা তোমাকে, মাকে, দাদু ভাইয়াকে খুন করেছে, তোমাদের বুকে রক্ত ঝরিয়েছে, তাদের আমি খুঁজে পাচ্ছি না বাবা, তাদের আমি খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না।
পানি? তুই কাঁদছিস? না মা, আমি কাঁদছি না, আমি কাঁদছি না। মেঘনা, চোখের পানি মুছে ফেল। তোর চোখে পানি মানায় না। ওই চোখে থাকবে প্রতিশোধের আগুন। মা, প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি তিল তিল করে গড়েছি, বানিয়েছি নাইট এঞ্জেল। কিন্তু প্রতিশোধ তো আজও আমি নিতে পারিনি মা। যেখানে শত্রুর খোঁজ পেয়েছি হানা দিয়েছি, দেশের দুশ্মনদের ঘুম হারাম করে দিয়েছি, কিন্তু আমি যাদের খুঁজছি সেই লালা ধালা কালাকে তো আমি আজও পাইনি মা, আজও পাইনি। পাবি মা, পাবি। একদিন তুই সব শয়তানকে খুঁজে পাবি। কালা ধলা লালা তোর হাত থেকে বাঁচতে পারবে না মা। সেই আশাতে আজ আমি বেঁচে আছি মা। লালা ধলা কালার রক্তে আমি হাত রাঙাবো, এই মাটিতে আমি ওদের দাফন করবো। তোমার চশমা। আল্লাহ, তুমি আমার মায়ের হেফাজতে রাখো আল্লাহ। লালা আর কালা সেই খুনি ডাকাত যারা আমাদের সাজানো সংসার তছ নছ করে দিয়েছে। এরাই তোর বাবা মায়ের খুনি মেঘনা। এদের রক্তে হাত রাঙানোর জন্যই আমি তোকে তৈরি করেছি। এই ছবি আমার মন থেকে মুছে যাবে না মা। আমার বুকে প্রতিশোধের আগুন জ্বলছে। কালা ধলা লালাকে আমি ছাড়বো না। মেঘনা, তোর চোখের আগুনই বলে দিচ্ছে তুই পারবি মেঘনা, তুই পারবি। কিন্তু মা, যমুনার কথা মনে হলে আমি জানি কেমন হয়ে যাই। শিরালি চাচা যমুনাকে নিয়ে কোথায় যে হারিয়ে গেল, আজও খুঁজে পেলাম না মা, আজও পেলাম না। সাব্বাস মাইকেল, সাব্বাস। ওই মেশিন ফ্যাক্টরিতে পৌঁছলে আমাদের দুধের কালো ব্যবসা বন্ধ হয়ে যেত, কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যেত। জ্বালিয়ে দে ওই মেশিন, জ্বালিয়ে দে। কে তুই? সম্পর্কে আমি তোদের বাপ। লোকে বলে বাচ্চা গুন্ডা। ওই শালা, যে আগুন তুই চালিয়েছিস শয়তান, সে আগুনে আজ আমি তোর পাপের লঙ্কা পুড়িয়ে ছাই করে দেব বাচ্চা। কিন্তু তুই মেশিনের বাক্সের ভেতর এলি কেমন করে? তোর কাছে আসার জন্য বাক্সটা বদলে নিয়েছি। মেশিন ভরা বাক্স পৌঁছে গেছে আসল জায়গায়। বাচ্চা, তুই আমার অনেক ক্ষতি করেছিস, তোকে আমি কবরস্থানে পাঠিয়ে দেবো।
সেই হাত, যে হাত তার স্বামীকে বাঁচাতে পারেনি, সেই হাত, যে হাত তার সন্তানকে ধরে রাখতে পারেনি, সেই হাত মেঘনা, যে হাত তোর মায়ের ইজ্জত রক্ষা করতে পারেনি। মা, তাই বলে তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে? হ্যাঁ, অনেক কষ্ট মেঘনা, অনেক কষ্ট। সেই রাত এলে যন্ত্রণার আগুনে নিজের হাত থেকে পুড়িয়ে দেখি কত কষ্ট সইতে পারে এই হাত। তুমি তোমার যন্ত্রণার কথা বললে মা, আমার যন্ত্রণার কথা একবারও বললে না। তোমার চেয়ে অনেক বেশি যন্ত্রণা আমার বুকে। যে রাতের কষ্টে তুমি হাত পোড়াও, সেই রাত, সেই একই রাত আমার চোখে অনেক বেশি যন্ত্রণার আগুন জ্বেলে দেয়। আমার এই চোখ চেয়ে চেয়ে দেখেছে বাবার অসহায় মৃত্যু, মা, দাদু, ভাইয়ার লাশ, তোমার স্বামী, আমার আঙ্কেলের লাশ। পুড়িয়ে ফেলো মা, পুড়িয়ে ফেলো। না, তুই কেন পড়াবি? তুই তো প্রতিশোধের আগুনে গড়ে ওঠা নাইট এঞ্জেল। কিন্তু প্রতিশোধ তো আমি আজও নিতে পারিনি মা। পারবি, পারবি মেঘনা, নিশ্চয়ই পারবি। এবং তার জন্য দরকার আরো একটি হাতিয়ার, এবং তা হচ্ছে সংবাদপত্র, পেপার, ডেইলি ক্রাইম। ডেইলি ক্রাইম? হ্যাঁ মেঘনা, সেই ডেইলি ক্রাইম। সেই ডেইলি ক্রাইম দিয়ে তোর আঙ্কেল অপরাধীদের হৃৎপিণ্ডে কাঁপন জাগিয়েছিল। তোকে সেই পত্রিকা আবার বের করতে হবে। মা, আমি কি পারবো মা? পারবি মেঘনা, নিশ্চয়ই পারবি। তুই হবি ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদিকা শাহানা চৌধুরী। মা, দিনের শাহানা অপরাধীদের খুঁজে বের করবে, রাতের নাইট এঞ্জেল নেবে প্রতিশোধ। অপরাধ আর অপরাধীর পেছনে ছোট, দেখবি কালা ধলা লালা বেরিয়ে এসেছে। মা, ডেইলি ক্রাইম আবার বেরোবে, আবার বেরোবে। সামান্য আগুনে ফুলকি দেখে চমকে গেলেন ম্যাডাম? যখন পুরো ডেইলি ক্রাইম বিল্ডিংটা আগুনের গুল্লায় জ্বলে উঠবে, তখন তো ভয় হাত ফেল করবেন। Shut up! আমার জীবনে ভয় বলতে কোনো শব্দ নেই। আমি অবাক হচ্ছি আপনার সাহস দেখে। অনুমতি না নিয়ে কোন সাহসে আমার অফিস রুমে ঢুকেছেন? এডিটর, আপনি কার অনুমতি নিয়ে বাদশা গুন্ডার খবর আপনার পত্রিকায় ছেপেছেন? ছেপেছি কারণ আপনি একটা খবর, ছেপেছি কারণ আপনি একটা মূর্তিমান সন্ত্রাস। বা এডিটর বা, কলমের মতো আপনার মুখও দেখছি অনেক ঝাঁজ। আপনার জন্ম তারিখটা বলে ফেলেন তো, একটা প্ল্যান করে ফেলি। কিসের প্ল্যান? আপনার মৃত্যুর। খবরদার! সাব্বাস বাদশা, একজন মেয়ে মানুষের মুখ বন্ধ করতে পুরো দলবল নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। খবরদার এডিটর, টেলিফোনে হাত দিবি না। ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের হাতের খেলনাগুলো মাটিতে ফেলে দাও, নইলে আমার .324 পিস্তলের সীসা তোমাদের কলচের ভিতর পড়ে দেব। কে তুই? সম্পর্কে তোদের বাপ, লোকে বলে বাদশা গুন্ডা। নিন ম্যাডাম, ওদের বিদায় করে আপনার সাথে হিসাব মেলাবো। তার আগে তোর হিসাব মিলাই। ওরা সবাই বিদায় হয়ে গেছে ম্যাডাম। এবার মিস্টার বাদশা, আপনিও এখান থেকে বিদায় হয়ে যান, নইলে আপনার পিস্তলের গুলি
আপনার বুকে আমি ভরে দেব। বাবা বাবা, জান বাঁচাবার জন্য কোথায় বুকের ভেতর মনটা ভরে দেবেন তা না গুলি করতে চাইছেন। আপনার কি মন বলতে কিছু নেই? আর এগোবেন না, আমি গুলি করব। পারবেন না। ওরকম সুন্দর নরম হাতে কলম ধরা যায়, কিন্তু গুলি করা যায় না ম্যাডাম। মিস্টার বাদশাহ, আপনি আমাকে চেনেন না। এই নরম হাত ইস্পাতের চেয়েও কঠিন। এটা খেলনা পিস্তল, এটাতে মানুষ মারা যায় না। দেখুন, নামে রংবাজ হলে কি হবে? ভয় নেই, ভালো মানুষের কোনো ক্ষতি আমি করি না। চলে, আবার দেখা হবে। হ্যালো হৃদয়, তুই কেমন আছিস বাবা? মা, কতবার বললাম আমি ভালো আছি, ভীষণ ভালো। তারপরে তুমি, বাদশা কোথায়? ওকে টেলিফোনটা দাও। দাঁড়া দিচ্ছি। বাদশাহ, বাদশাহ, বাদশাহ। আছি আন্টি। তোর টেলিফোন। কি ব্যাপার? হৃদয় তোর সঙ্গে কথা বলতে, তুই কথা বল। যাও দেখি। আমি তুমি অফিসে যাও। গেলাম। এই শালা হৃদয়, কেমন আছিস? মরে গেছে দোস্ত, একেবারে মরে গেছে। চলে দোস্ত। ট্র্যাক্টর মেশিন বসানো হয়ে গেছে, তুই এলে প্রজেক্টটা চালু হবে। তাড়াতাড়ি চলে আয়। আরে চুপচাপ শুনে যা। বল। আমি কাঞ্চির প্রেমে ডুব দিয়েছি। রাখ তোর কাঞ্চি, শালা প্রেমে তো ডুব দিয়েছি আমি। বলিস কি, তুইও প্রেমে হাবুডুবু খাচ্ছিস? শালা ছবি তুলেছি, ছবি প্রিন্ট করেছি, এখন যাচ্ছি ম্যাডামকে ছবিটা দিতে। কি বুঝলি? হ্যাঁ, এই যে মিশা, কেমন আছেন? আপনি? আপনার জন্য বাদশা একটা তোফা নিন। আমার ছবি আপনি কোথায় পেলেন? যে যাকে চায় সে তাকে কখন কোথায় পায় কেউ বলতে পারে না ম্যাডাম। আপনার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে মিস্টার বাদশাহ। অনুমতি না নিয়ে আমার ছবি তুলে অপরাধ করেছেন, ছবিটা আমার দিতে এসেছেন। সামান্য ভদ্রতা জ্ঞান আপনার নেই? মাস্তান গুন্ডার কাছে ভদ্রতা আশা করা বোকামি ম্যাডাম। তাছাড়া সম্পর্কটা যেখানে ভালোবাসার। গুন্ডামি যার পেশা, তার মুখে ভালোবাসার কথা মানায় না। ননসেন্স। সুন্দর ছবিটা ছিঁড়ে ফেলে শাহানা, বুকের ভিতর যে ছবিটা এঁকে রেখেছি তাকে তো ছিঁড়তে পারবে না। আপনার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে মিস্টার বাদশাহ। গুন্ডামি যার পেশা, তার মুখে ভালোবাসার কথা মানায় না। ভালোবাসার কথা মানায় না। এই যে ম্যাডাম, এত জেদ কেন তোমার? এই গুন্ডাকে কি একটু ভালোবাসা চায় না? আমি দুজনে ভালোবাসার জন্যে এসেছি এই ভুবনে। ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তুমি আমি দুজনে ভালোবাসার জন্যে এসেছি এই ভুবনে। ও
চাই সুন্দর তুমি বলে এত রূপ কোথায় পেলে বলো কোথায় পেলে ওই সাগরের ঢেউ শোনো বলে যায় এত আলো রূপে জ্বলে আমি আজ তোমার বলে শুধু তোমার বলে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া তুমি আমি দুজনে ভালোবাসার জন্যে এসেছি এই ভুবনে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া এই পৃথিবীর সবাইকে বললাম আমি কার সাথী হলাম বলে ওরা তোমারই নাম শুধু তোমারই নাম এই হৃদয়ের কাছ থেকে জানলাম কার ছবি মনে আঁকলাম বলে সে যে তোমারই নাম শুধু তোমারই নাম ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া তুমি আমি দুজনে ভালোবাসার জন্যে এসেছি এই ভুবনে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া লোকে বলে বাচ্চা গুন্ডা ওই শালা শালা শালা
এক বাদশার যখন এত শক্তি, তখন এইসব জানোয়ারের পেছন দিকে লাথি মেরে বাদশাকে আমাদের দলে কুলুকুলু করে নেই। হ্যাঁ, সব ঝামেলা শেষ। বলছো কি নানাজি? হ্যাঁ, ঠিকই বলছি। আমরা হচ্ছে ক্রিমিনাল, বাদশা এক ক্রিমিনাল। ক্রিমিনালের দরকার ক্রিমিনাল কুলুকুলু। আমাদের লাইনে শক্তি ক্ষয় করতে নেই, শক্তি বাড়াতে হয়। বাদশাকে আমাদের দলে ভেড়াতে পারলেই কুলু কুলু। গোপী। ইয়েস বস। ওই বাদশা কুলু কুলুটা থাকে কোথায়? রেনগুলো বিউটিফুল। আমি সত্য বলি না, মিথ্যা বলি না। এত সুন্দর করে মেয়েটা তোমাকে আদর করলো আর তুমি তাকে ছুঁড়ে ফেলে দিলে। সব সুন্দরকে গ্রহণ করা যারা মিস্টার করম আলী সন্ধি। শোনো, গান্ধী ছিল অহিংসার আর আমি হচ্ছি হিংসার। তোমার সঙ্গে হিংসা নয় সন্ধি। শেয়ালের চালাকি পছন্দ হয়, কিন্তু মানুষ রূপী জানোয়ারের চালাকি আমি পছন্দ করি না। আমিও করি না। এক বনে দুই বাঘ থাকতে পারে না। আমি প্লাস তুমি, আমরা, আমি তুমি মিলে একজন থাকবো। আমাদের ধান্দা এক। এখানে 5 লক্ষ টাকা আছে। আমার সাথে কাজ করলে এরকম টাকা ভর্তি ব্রিফকেস তোমার জীবনকে কুলুক কুলুক করে দেবে, অনেক সুখে ভরিয়ে দেবে। সুখ পাবো কিনা আমি জানি না, তবে অনেকের সুখ আমি হারাম করে দিতে পারবো। এত অল্পতে যদি এত বেশি চমকে যান, তবে তো হাটফেল করে মারা যাবেন। ওকে, আমি আপনার কাজ করব। ওকে, কুলুক কুলুক। আপনি কেন আসতে নেই বুঝে? আপনার এত বড় সাহস আমার বেডরুমে ঢুকেছেন? ভালোবাসা মানুষকে সাহসী করে দেয় ম্যাডাম। আরে সাহস না থাকলে আপনার যাতে রূপ সৌন্দর্য আমি কোনোদিনই জানতে পারতাম না। আপনি এখান থেকে যান, নইলে আমি পুলিশ ডাকবো। হ্যাঁ, রাখছেন কেন? নিশ্চয় কেউ বলেছে রাখলে আপনাকে আরো সুন্দর দেখায়। শাট আপ। থ্যাংক ইউ। আপনার সাহসকে ধন্যবাদ। বাদশা গুন্ডাকে আপনি চোখ রাঙাচ্ছেন? আপনার মনে হয় জানা নেই, বাদশাকে যারা চোখ রাঙায়, বাদশা তাদের সেই চোখ তুলে নেয়। তাতে কোনো লাভ হবে না। আমার চোখে যে আগুন জ্বলছে, সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। ভুল বললেন। আমার ভালোবাসা দিয়ে আপনার চোখের আগুন আমি নিভিয়ে দিব। জানোয়ারের ভালোবাসা দিয়ে মানুষের মন ছোঁয়া যায় না। শুনুন, যাবেন না, ওর হাতে পিস্তল আছে। আমার জীবন বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জীবনটা আমি বাঁচাইনি, আমি আমার জীবন বাঁচিয়েছি। আপনি আমার জীবন নিঃসাহারা। তাই আপনাকে একটা খবর দিতে আপনার বাসায় এসেছিলাম। কি এমন খবর যার জন্য? খবরের নমুনা তো নিজের চোখে দেখলেন। আপনার শত্রুপক্ষ ভীষণ শক্তিশালী। যদি জীবনের প্রতি মায়া থাকে, তবে পত্রিকা অফিসে তালা দিয়ে মায়ের কোলে ফিরে যান। মিস্টার বাদশা, এই পত্রিকা যখন বের করি তখনই জানতাম এরকম হুমকি অনেক আসবে। সেই দিনই ঠিক করেছিলাম এইসব হুমকিকে বাস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেব। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তাই আজ আপনাকে কিছুই বললাম না। এরপর যদি হুমকি দিতে আসেন, তবে তার পরিণতি ভালো হবে না। এই যে আপনার সাহস, এটাও আমার ভালো লাগে। আপনার মতো আপনার এই সাহসকে আমি ভালোবাসি মিস শাহানা। চলে। জাহাঙ্গীর খান খবর পাঠিয়েছে, কাল সিঙ্গাপুর থেকে আমাদের মাল আসছে। গুড, ভেরি গুড। কিন্তু মালগুলো আমাদের ঘরে পৌঁছাবে কি করে? নাইট এঞ্জেল যদি আবার সব কেড়ে নেয়? না, আমাদের মালে সে আর হাত দিতে পারবে না। নাইট অ্যাঞ্জেলকে ঠেকাবার জন্য আমি ডে অ্যাঞ্জেল এনেছি। ডে অ্যাঞ্জেল? কুলুক কুলু। ইয়েস, ডে অ্যাঞ্জেল। তাকে দিয়েই আমি মাল ডেলিভারি নেব। তুমি শুধু মেয়ের চালানটা ঠিক মতো পাঠিয়ে দেবে। তা না হয় বুঝলাম, কিন্তু কে ডে অ্যাঞ্জেল? Here he comes.
দিস ইজ মাই ডে অ্যাঞ্জেল। এসো বাচ্চা, এসো, বসো। বাচ্চা? এই, মনে আছে আমাকে, নাকি আবারও মনে করিয়ে দিব? না না না, ওরে বাপরে, ভয় এখন আমার কলজে কাঁপছে। ওসব অতীতের কথা ভুলে যাও বাচ্চা, আমরা এখন বন্ধু, সন্ধি করেছি। আর এই বক্স মাহমুদ আমার পুরনো বন্ধু। শোনো, যে জন্য তোমাকে ডেকেছি, জাহাজ ঘাটে আগামীকাল সিঙ্গাপুর থেকে আমার মাল আসছে। জাহাঙ্গীর খান পাঠাচ্ছে এই মাল। জাহাঙ্গীর খান? হ্যাঁ, জাহাঙ্গীর খান। মালের বিনিময়ে মাল। বন্ধু পাঠাচ্ছে জীবন নেবার মাল, আর আমি পাঠাবো জীবন দেবার মাল। একদল তরতাজা মেয়ে মানুষ। বিদেশের হোটেলে, ক্যাবারে, শেখদের মহলে ওদের দারুণ চাহিদা। আমি চাই মালগুলো ডেলিভারি নেবে তুমি। বাহ, তোমরা তিন বন্ধুই নিজেদের ধান্দা উস্তাদ। আরে সন্ধি করে যার সাথে হাত মেলালে তাকে বলবে না জাহাজে কি আছে, নাকি নিজে বাসে ডালা খুলবো? আরে না না, খুলু খুলু। পুরো জাহাজটাই আর্মসের পেটি। রাইফেল, স্টেন, পিস্তল, বন্দুক, কি চাই তোমার? সব আছে ওই জাহাজে। আর্মসের পেটি নিয়ে আসবে তুমি, আর মেয়েগুলোকে জাহাজে তুলে দেবে মাইকেল। তারপর তারপর কুলুক কুলু। ওকে মিস্টার করবালি সন্ধি, আমিও তাহলে কি কুলুক কুলু কুলুক কুলু কুলুক কুলু কুলুক কুলু। হ্যালো, শাহানা চৌধুরী বলছি। রাবেশ, না না, ফোন রাখবেন না। একটা সাংঘাতিক খবর দেওয়ার জন্য ফোন করেছি। কাল লাল পাহাড় সিগুর স্মাগলিং এরিয়া একটা বিদেশি অস্ত্রের চালান আসছে। জানি, আর এও জানি ওই জাহাজে করে দেশ থেকে নারী পাচার হবে। এ খবর আপনি জানলেন কি করে? সাংবাদিকদের চোখ কানকে ফাঁকি দেবার মতো খবর আজ পর্যন্ত জন্ম নেয়নি। আমি এই খবরও রাখি মিস্টার বাদশাহ, অস্ত্রের চালান ডেলিভারি নিচ্ছেন আপনি। বাবা বাবা, সব খবরের মতো আমার খবর রাখেন দেখছি। আপনার মনে আমার জন্য কিছুটা জায়গা বরাদ্দ আছে, তা তো জানতাম না। বেশ তো, মনের কথা বলুন। শুনুন, কাল আপনার মিশন সাকসেসফুল হবে না। কে তুমি? তোদের জম নাইট অ্যাঞ্জেল। এই মেয়েরা, তোমরা চলে যাও। এবার বল, বাদশা কার মাল আনতে গেছে জাহাজ ঘাটে? বলছি, এই মাল বক্স মোহাম্মদ উর্ফে কালার। বল বল, কোথায় থাকে তোদের কারা? বল। পয়েন্টলেট 15 নম্বর বাড়ি। আমি তোর জম কালা খান। তুই ভুলে গেছিস কালা খান, কিন্তু আমি ভুলিনি। মনে পড়ে কালা খান, আজ থেকে 15 বছর আগে পাহাড়পুর গ্রামে তুই আর তোর দুই সঙ্গে লালা ঢোলা আমার বাবা মেজর হাতে খুন করেছিস। তুমি? আমি সেই মেজর হাতের মেয়ে, নাইট অ্যাঞ্জেল। নাইট অ্যাঞ্জেল? হ্যাঁ, আমি সেই নাইট অ্যাঞ্জেল। অনেক রক্ত ছড়িয়েছিস তোরা, অনেক রক্ত। আজ তোর দেহ থেকে সব রক্ত আমি বের করে নেব। ফিরিয়ে দে আমার বাবাকে। ফিরিয়ে দে আমার মাকে। আমার দাদুকে ফিরিয়ে দে, ভাইয়াকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে।
তুমি যদি পায়ে পড়ি নাইট এঞ্জেল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না নাইট এঞ্জেল। আমাকে মেরো না, আমাকে মেরো না। চিৎকার কর কালা, আরো জোরে চিৎকার কর। নাইট এঞ্জেল, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার বাবা সেদিন চিৎকার করেছিল। নাইট এঞ্জেল, আমাকে মাফ করে দাও। আরো জোরে চিৎকার কর। আমার মা বাবা সেদিন চিৎকার করেছিল, আর তোরা উল্লাসে হেসেছিলি। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও। চিৎকার কর, মাফ করে দাও। চিৎকার কর কালা। আরো জোরে। ডেইলি ক্রাইম, কুখ্যাত খুনি ডাকাত কালা খান ওরফে বক মোহাম্মদ ট্রেনের চাকার তলায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। 15 বছর আগে এই কালা খান তার 2 সাথী লালার ধলাকে নিয়ে পাহাড়পুরের ডাকাতি করত। ওই শালি এডিটারের বাচ্চার মগজে দেখে অনেক খবর ধরা। ও লালাজি, এত বেশি খবর জানা তো ভালো না, আর এই সব খবর তো বেরিয়ে যাও। আর বেরোবে না। ওর কলম কেটে নিতে হবে, ওর চোখ তুলে নিতে হবে, ওর মাথা, ওর মাথা। আমি সত্য বলি না, আমি মিথ্যা বলি না। ওর মাথা ওর গলা থেকে আলাদা করে দিতে হবে। কার মাথা আলাদা করতে হবে মিস্টার করমারের সন্দেহ? বাদশাহ, বাদশাহ নামে তুমি বাচ্চা হলে কি হবে? কাজে প্রমাণ হয়ে গেছে তুমি আসলে ফকির। নাইট অ্যাঞ্জেলের হাতে সব তুলে দিয়ে তুমি আমাকেও ফকির বানিয়েছো। নাইট এঞ্জেলকে আমি ছাড়বো না, এবার প্রতিশোধ দেবো। তুমি কে নেবে? প্রতিশোধ নেব আমি। হাওয়ায় তলোয়ার চালানো আমি পছন্দ করি না বাদশাহ। নতুন শত্রু জন্ম নিয়েছে, আগে তাকে শেষ করতে হবে। নতুন শত্রু? কে নতুন শত্রু? বলুন কে? তুমি। তোমার তেল ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদিকা শাহানা চৌধুরী। শাহানা, শাহানা তুই তুলে একটা মাংসপিণ্ড, বড় বেশি চিৎকার করছে, বড় বেশি চিৎকার। ওর গলা থামিয়ে দাও, যাও। না, শাহানা আমার শিকার। ওর দিকে কেউ নজর দিলে তার চোখ আমি তুলে ফেলবো। তোমার শিকার তুমি শিকার করো, আমার কোনো আপত্তি নেই। আমি ওর কলিজা বের করতে চাই। ওর কলিজা বের করতে তোমার কলিজায় যদি খা লাগে তবে যাও, ওকে বোঝাও। ওর কলম বন্ধ করতে হবে, ওর মাথায় যা আছে তা পত্রিকায় ছাপানো বন্ধ করতে হবে। এটা ওর মাথায় ঢুকিয়ে দাও, যাও। যাচ্ছে। ডেইলি ক্রাইম পত্রিকা তোমাদের কোনো খবর ছাপবে না। তবে মনে রেখো, শাহানার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার হাত থেকে তোমরা কেউ বাঁচবে না। কই কি বাসা, কই কি? লালাজি, ওই বাদশার ভাষণ শুনে আমার বড় ডর লাগতে আছে। কেমন তেজের কথা কয়ে গেল। ওর তেজ কমন যায় না। ওরা দুইজন, মানে ওই শাহানা আর এই বাদশা কাছাকাছি হইতেছে। কুলু কুলু ধলা, শয়তানি বুদ্ধিটা আজকাল দেখছি তোর মাথায়ও খেলে। হ্যাঁ গোপী, বস, বাদশা যাবে শাহানার কাছে, শাহানার অফিসে। এক ঘরে একসাথে থাকবে দুজন। তারপর পুরো বিল্ডিংটা মাটির সাথে মিশে যাবে। কুলুপ কুলু। না, অন্যায়কে আমি ভয় পাই না। সে যতই শক্তিশালী হোক আর তার যতই ক্ষমতা থাকুক, আমি তাকে ছাড়বো না। আপনাকে ছাড়তে হবে না, আপনাকে ওরা ছাড়িয়ে দিবে। আপনার কাগজে ছাপা হবে আপনারই ছবি, হেডিং হবে ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদিকা শাহানা চৌধুরী নিহত। সততার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয় দেব, ন্যায়ের জন্য সংগ্রাম করে যদি মরতে হয় মরব। তবু সন্ত্রাসীদের হুমকিতে পত্রিকা বন্ধ হবে না। ওই যে ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদক মরহুম কায়সার আহমেদ, তিনিও ন্যায়ের জন্য জীবন দিয়েছিলেন। ইতিহাস থেকে তার নাম তো মুছে যায়নি। মিথ্যে অন্যায় পাপ একদিন শেষ হয়ে যাবে, আপনি তা বুঝবেন না। কারণ অন্যায়কে যারা প্রশ্রয় দেয়, আপনি সেই অন্যায় শক্তি, ন্যায়ের ক্ষমতা আপনি বুঝবেন না। ন্যায়ের শক্তি নেই সমাজে একজন নারী হয়ে টিকে থাকা যায় না। অন্যায়কে প্রতিহত করার জন্য পুলিশ আছে,
আপনি যা করতে চাইছেন পুলিশ সে দায়িত্ব পালন করবে। আপনি আপনি পথ থেকে সরে দাঁড়ান, আপনি বেঁচে যাবেন। আমার বাঁচা মরার চিন্তা করার অধিকার শুধু আমার, কারো কোনো উপদেশ আমার প্রয়োজন নেই। আপনার প্রয়োজন থাক আর না থাক, আমার প্রয়োজন আছে। আমি বেঁচে থাকতে আপনাকে মরতে দিতে পারি না। কেন আপনি নিজেকে বিপদে ঠেলে দিচ্ছেন? কেন জেনে শুনে মৃত্যুর পথে পা বাড়াচ্ছেন? কেন শুনবেন? শুনবেন? শুনলে আপনার রক্ত বরফ হয়ে যাবে, শুনলে আপনার বুকের ভিতর লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে যাবে, শরীরে রক্তে দাও দাও করে আগুন জ্বলে উঠবে। দেখেছেন আপনি আপনার চোখের সামনে আপনার বাবাকে খুন হতে? দেখেছেন আপনি আপনার মাকে খুনিদের হাতে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে? দেখেছেন আপনার দাদুকে, একমাত্র ভাইকে আপনার চোখের সামনে খুন হতে? আপনি দেখেননি? আমি দেখেছি। আমি দেখেছি আমার বাবা মেজর রাহাত, আমার মা, আমার দাদু, আমার ভাইকে খুন হতে। আপনি কিছুই দেখেননি। আমার নিজের আগুন আমার বুকের ভিতর লুকিয়ে থাকতে দিন, একে উস্কে দেবেন না। যান, চলে যান। যাচ্ছে শাহানা। যাবার আগে আপনাকে বলে যাই, আপনার বুকে যারা আগুন জ্বালিয়েছে তাদের বুকে আমিও আগুন জ্বেলে দেব। যারা আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায় তাদের বুকে আমি ভূমিকম্পের সৃষ্টি করে দেব। চলে বাচ্চা, আমার বাচ্চা। বাদশা, মাই বয়। স্যার, স্যার আমি বাদশা নই, আমি রাসেল। খালা, আমি বাদশা নই। হৃদয়, আমি রাসেল। আমার নাম রাসেল। স্যার, আমার অতীত, আমার শৈশব সবকিছু আমার মনে পড়ে গেছে স্যার, সব। আমি রাসেল, ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদক কায়সার আহমেদ আমার বাবা। স্যার, আমার মায়ের নাম শবনম। রাসেল, সত্যি বলছিস তুই? তুই সব মনে করতে পারছিস? হ্যাঁ খালা, আমার সব মনে পড়ে গেছে। গুলি খেয়ে আমি জিপ থেকে ছিটকে পড়ে গেলাম। হ্যাঁ, রাসেল, তুই অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলি। আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম, তোকে হাসপাতালে ভর্তি করে গেলাম। 1 মাস পর তোর জ্ঞান ফিরল, কিন্তু তুই কিছুই বলতে পারলি না। কারা তোকে গুলি করেছিল তাও তুই মনে করতে পারলি না। আজ আমার সব মনে পড়ে গেছে খালা। কালা, ধলা, লালা আমার বাবাকে খুন করেছে, আমাকে গুলি করেছে, আমার মাকে লাঞ্ছিত করেছে। মেঘনার বাবা মাকে। মেঘনা? হ্যাঁ স্যার, ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদিকা শাহানা চৌধুরী আসলে মেঘনা। রাসেল, হৃদয়, শাহানা নামের ওই মেঘনাই আমার খেলার সাথে। নিজের হাতের মেয়ে মেঘনা? মেঘনাই শাহানা চৌধুরী? স্যার, স্যার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। করমানের সন্ধি জাহাঙ্গীর খান আর বক্ত মোহাম্মদী, সেই লালা, কালা, ধলা যারা মেজর রাহাতের সাথে আমার বাবাকে খুন করেছে, আমি ওদেরকে ছাড়বো না স্যার, ছাড়বো না। রাসেল, স্যার আমি জানি আমি পুলিশ অফিসার, কিন্তু স্যার আমার বাবা মায়ের করুন আত্মনাথ আমি কি করে ভুলবো স্যার, কি করে ভুলবো? তোমার মনের ব্যথা আমি বুঝি। আমিও চাই তোমার বাবার হত্যাকারী শাস্তি পাক,
তার জন্য আইন আছে, আদালত আছে, আমরা আছি। স্যার, মাই বয়, ডোন্ট বি ইমোশনাল। আমাদের ডে এঞ্জেল বাদশাহ পুলিশ ইন্সপেক্টর রাসেল। হ্যাঁ বস। কুলুক কুলু। পুলিশ ইন্সপেক্টর বাদশাহ ডেইলি ক্রাইম পত্রিকার সম্পাদক কায়সার আহমেদের ছেলে। দুঃখ করে আর কি করবি রাসেল, যা হবার তা তো হয়েই গেছে। দিন রাত শুধু মেঘনার ছবি বুকে নিয়ে কাঁদছিস। তোকে বাঁচতে হবে, নতুন করে জীবন শুরু করতে হবে। না হৃদয় না, মেঘনা মরতে পারে না। ভালোবাসা কখনো মরে না। মেঘনাকে ওরা খুন করেছে, আমি ওদেরকে ছাড়বো না। কি করবি তুই? নিজেকে খুন করবি? মেঘনার জন্য নিজেকে তিলে তিলে ক্ষয় করবি? দরকার হলে তাই করব। জানি ও আর কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না, তাই ওর ছবিটা হবে আমার সারা জীবনের একমাত্র সম্বল। রাসেল, হ্যাঁ হৃদয়, মেঘনারের ছবি আমার জীবন, আমার ভালোবাসা। টেলিক্রাইম ধ্বংস করে ওরা শাহানাকে মেরেছে, কিন্তু নাইট এঞ্জেলকে মারতে পারেনি। লালা ধলা বেঁচে থাকতে নাইট এঞ্জেল মরতে পারে না। তোকে প্রতিশোধ নিতে হবে মেঘনা। হ্যাঁ মা, আমি প্রতিশোধ নেব। বাবা মার হত্যাকারীরা আমার হাত থেকে বাঁচতে পারবে না, কিন্তু ধলালালাকে পাবো কোথায়? যেমন করে কালাকে পেয়েছিস, ঠিক তেমনি করে ধলালালাকেও খুঁজে পাবি। হ্যাঁ মা, আমাকে যে খুঁজে পেতেই হবে, খুঁজে পেতে হবে আমার আদরের যমুনাকে। না বাবা না, পরদেশে বাবা আমাকে কথা দিয়েছে ও ফিরে আসবে। বাবা না, আসবে না। ওসব বাবুরা কখনো ভালো হয় না। ওরা এখানে এসে মজা লোটে, তারপর চলে যায়। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমরা পাহাড়ি, ওদের সাথে আমাদের মিল কখনো হয়নি, হতে পারে না। তুই ওকে ভুলে যা কাঞ্চি। ভুলে যাব? কেমন করে ভুলে যাব বাবা? ও যে আমার মন প্রাণ জুড়ে আছে, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। বাবা, বাবা, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। ওর জন্য বস্তিতে আমি মুখ দেখাতে পারবো না, সবাই ছি ছি করবে। খবরদার! আজকের পর কোনদিন যদি ওর নাম উচ্চারণ করিস, তবে তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। বাবা তুমি কাছে যাস না শোন। বাবা, বাবা কাঞ্চিকে থামো। বল, ডেলি ক্রাইম অফিসে বোমা ফাটিয়েছে কে?
বল, টেলিগ্রামের বোমা ফাটিয়েছে কে? না, জানি না, জানি না। আমি সত্য বলে না, আমি মিথ্যা বলে না, আমি কুলো। এই নিয়ে ক্রাইম গেছে, ইন্সপেক্টর আর নাইট অ্যাঞ্জেল আছে, দুজনকে শেষ করতে হবে। আমি পাহাড় পড়ে যাচ্ছি, তুই তোর আস্তানায় চলে যা। চলো লালা ভাই, আস্তানা ফাস্তানা বুঝি না, তুমি যেইখানে আমিও সেইখানে, আমিও তোমার পাহাড় পুড়িয়ে যাবো। চলো চলো। বল, টেলিগ্রামে বোমা ফাটেছে কে? বল বল বল। টেলিগ্রাম পত্রিকায় বোমা ফাটিয়েছিস তুই? না স্যার না, আমি নিরীহ খেটে খাওয়া মানুষগুলোর জীবন নিয়েছিস তুই, সাহারা চৌধুরীকে খুন করেছিস তুই। আমি শুধু হুকুম পালন করেছি। বল করমানের সন্ধি কোথায়? বল জাহাঙ্গীর খান কোথায়? বল বল। কি মজা লাগতেছে, কি মজা, কি মজা। আরে পাহাড়পুর কি সুন্দর, কি সুন্দর। পাহাড়পুরে অনেক সুন্দর ফুল আছে, ফুল। পাহাড়ি তাজা ফুল। ওই শুয়ারের বাচ্চারা, ওই তগো মা বোন নাই তগো, মায়া লাগে না? এমন সুন্দর কষি একটা মাইয়া এই পাহাড়ের জঙ্গলে পইরা থেকে পচে যাবো, ভেটকে যাইব। ওই হামজাদা তোকে মায়া লাগে না? যা যা কুত্তারা, মাইয়াটারে ধরে লয়ে আয়। আমি ওরে আমার বুকের ফুলদানিতে রাখব। কাঞ্চি জানা কাঞ্চি, মাকে খবর পাঠিয়েছি, মা খুব শিগগিরই তোমাকে দিচ্ছে। রসগোল্লাটা তো এখানে, কিন্তু এই ফরিংটা আবার কি? নিয়ে যাও, খবরদার ভুল।
তোমার কোনো ভয় নেই বোন? বোন, তোমাকে দেখি আমার হারিয়ে যাওয়া বোনের কথা মনে পড়ে গেল। চলো, আমাকে যদি বাঁচালেন, আমার হৃদয়কেও বাঁচান বোন। হৃদয় ছাড়া আমি বাঁচবো না। হৃদয়? কোথায় তোমার হৃদয়? পাহাড়ের নিচে গুন্ডারা ওকে গুলি করেছে। বলো কি? কেঁদো না মা, আমরা তো আছি। তোমার হৃদয়ের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। জানো মা, কেন জানি না ওকে দেখে আমার হারিয়ে যাওয়া বোনের মতো মনে হয়। ওর মাঝে আমার হারিয়ে যাওয়া বোন। আমি যমুনাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ কাঞ্চি, বোন আমার, তুই কাঁদিস না। মা আছে, আমি আছি, তোর আর কোনো ভয় নেই। ও সুস্থ হলেই তোদের বাড়ি পৌঁছে দেবো। কুত্তার বাচ্চা, কুত্তার ছানা, বিলাইয়ের বাচ্চা, মুরগির কলিজা, একটা পাহাড়ি ফুল। একটা পাহাড়ি ফুল, ফুল ছিঁড়ে আনতে পারলি না? এবার কাম করবো। তেলাপোকা ডিম তোরা। আমি জানতে চাই, এ তল্লাটে কার এত সাহস যে আমার বন্ধুর খাবার কেড়ে নেয়? কার এত বড় বুকের পাটা? কেছে? নাইট অ্যাঞ্জেল। নাইট অ্যাঞ্জেল, নাইট অ্যাঞ্জেল! ওরে বাপরে! ধলা, ধলা, বসো এখানে, বসো। ভয়ের কিছু নেই ধলা, তোমাকে কোথাও যেতে হবে না। না লালা ভাই, আমি মরতে চাই না। আমি এখান থেকে সিংহপুর চলে যাবো। আমার ওইখানে অনেক বিউটি কুইন আছে, অনেক হুরপুরি আছে। এর কিচ্ছু নাই, কিচ্ছু না আছে। সব কিছুর ইন্তজাম আমি করে রেখেছি জঙ্গল বাড়িতে। তাজা জঙ্গলি ফুল দিয়ে আমি জঙ্গল বাড়ি সাজিয়ে রেখেছি। কুলু কুলু, তুমি জঙ্গল বাড়ি চলে যাও, আমি নাইট অ্যাঞ্জেলকে শেষ করে জঙ্গল বাড়িতে কুলু কুলু। রাসেল, রাসেল, আমার হৃদয়কে পাচ্ছি না। হৃদয়কে ছাড়া আমি বাঁচবো না রাসেল। হৃদয়, কি হয়েছে খালা? হৃদয়ের সঙ্গে কাঞ্চির বিয়ে পাকা করার জন্য এসেছিলাম, এসে শুনলাম হৃদয়কে গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছে। তুমি ভেবো না খালা, যেমন করে হোক, যেখান থেকে হোক হৃদয়। এখন কেমন আছো? ভালো, কিন্তু আপনি আপনি নাইট অ্যাঞ্জেল? তাহলে মেঘনা? ইনি তো গুন্ডাদের হাত থেকে আমাকে তোকে উদ্ধার করেছেন। কিন্তু একই চেহারা কি করে হয়? কার কথা বলছো? মেঘনা, শাহানা চৌধুরী। ঠিকই বলেছ, আমি শাহানা, আমি মেঘনা, আমি নাইট অ্যাঞ্জেল। শাহানা মরে গেছে, নাইট অ্যাঞ্জেল বেঁচে আছে। কিন্তু কি জানো, একটি সুন্দর সংসার ছিল আমাদের। দাদু, বাবা, মা, ভাইয়া, আমি আর ছোট্ট একটি বোন যমুনা। এক ভয়ঙ্কর রাতে খুনি ডাকাত লালা ঢালা কালা নির্মম ভাবে খুন করলো সবাইকে। শুধু বেঁচে গেলাম আমি আর যমুনা। কিন্তু বিধাতার কি নির্মম পরিহাস, যমুনা তো হারিয়ে গেল। আজ 15টি বছর পাগলের মতন যমুনাকে খুঁজে বেড়াচ্ছি বাবা মার খুনি। আমার পরিচয় কেউ কোনোদিন জানতে পারেনি। আজ তোমরা জেনে গেছো, পুলিশ আমাকে খুঁজছে। যদি জানতে পারে। মেঘনা আপা, আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমার কাঞ্চির মাথায় হাত রেখে ওয়াদা করছি, যদি জীবন দিতে হয় দেব, তবু আপনার পরিচয় কেউ জানবে না। দোয়া করি তোমরা সুখে থাকো। জেন্টলম্যান, আজ একটা বিশেষ অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের এখানে ডাকা হয়েছে। লোক, এই হচ্ছে পাহাড়পুরের ফুল এরিয়া। আজ থেকে 15 বছর আগে এই এলাকা ছিল ডাকাতি, খুন, ধর্ষণ, এক কথায় ত্রাসের রাজত্ব। আর এই ত্রাসের নায়ক ছিল লালা ধলা কালা। আমি তখন এখানকার ওসি ছিলাম। মেজর রাত খানের সাহসিকতার ফলে আমি ওদের গ্রেপ্তার করেছিলাম। কিন্তু দুর্ধর্ষ সেই 3 ডাকাত জেল থেকে পালিয়ে গিয়ে মেজর রাতকে সপরিবারে হত্যা করে গা ঢাকা দেয়। জেন্টলম্যান, কিছুদিন আগে এই 3 জনের একজন বক্ত মোহাম্মদ ওরফে কালা খান নিহত হয়েছে। রাসেল আহমেদের রিপোর্ট বলছে ওকে হত্যা করেছে
নাইট অ্যাঞ্জেল। কালা খানের অপর দুই সঙ্গী লালা ও ধলা এই পাহাড়পুরে গা ঢাকা দিয়েছে নাইট অ্যাঞ্জেলের ভয়ে। নাইট অ্যাঞ্জেল গত কয়েক মাস যাবৎ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বেশ কিছু অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আমি হেডকোয়ার্টারের নির্দেশ মতো লালা ধলা ও নাইট অ্যাঞ্জেলকে গ্রেপ্তার করার জন্য আপনাদের সবাইকে অ্যাকশন পাহাড়পুরের দায়িত্ব দিচ্ছি। কাঞ্চি, আমার কাঞ্চি, বিন্দু ভাবি, কোথায় ছিলি কাঞ্চি? কি হয়েছিল তোর? ভাবি, হৃদয় আমাকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছিল, ইনি আমাদেরকে উদ্ধার করেছেন। ভাবি, বলিস কি? হৃদয় কোথায়? কেমন আছে ও? হৃদয় ভালো আছে ভাবি। বোন, আপনি আমার কাঞ্চির জীবন বাঁচিয়েছেন, কি দিয়ে যে আপনার ঋণ শোধ করব। বোনকে বোন বাঁচাবে, এটাই তো স্বাভাবিক। এতে কোনো ঋণ হয় না, তার জন্য কোনো শোধও দিতে হয় না। আসি কাঞ্চি। শুনুন, শুক্রবার হৃদয়ের মা কাঞ্চিকে দেখতে আসবেন। কাঞ্চিকে যখন বোন বলেই ডেকেছেন, তখন বোনের জীবনের শুভ লগ্নে আসবেন না? আসবো, নিশ্চয়ই আসবো। চলি, খোদা হাফেজ। ওঠা ছাড়বো কেন? তোদেরকে নিতে পারলে জাহাঙ্গীর খান ওরূপে ভোলা খান মালে মারামার করে দেবে। কি আনন্দ, কি আনন্দ! এত হুড়পড়ি কোথায় আসলে এতদিন? হ্যালো, I love you, darling. সুইট 60, জলদি আসো ডার্লিং। ঝুম ঝুম রাতনি ঝুম, ঝুম ঝুম রাতনি ঝুম, চোখে নেশা নেশা লাগে রে, লাগে ঘুম ঘুম। ঝুম ঝুম রাতনি ঝুম, ঝুম ঝুম রাতনি ঝুম, চোখে নেশা নেশা লাগে রে, লাগে ঘুম ঘুম। চুপ সবই চুপ, দুয়ার চারিদিকে বন্ধ, দুজন মিলে না হয় হলো কিছু মন্দ। এই চুপ সবই চুপ, দুয়ার চারিদিকে বন্ধ, দুজন মিলে না হয় হলো কিছু মন্দ। রাঙাই ঠোঁটে ফুলকলি ফোটে, পায়ে বাজে ছন্দ, ঝুম ঝুম রাতনি ঝুম, ঝুম ঝুম রাতনি ঝুম।
আজ সারাক্ষণ তোমার কাছে আমি থাকবো, তোমায় নিয়ে প্রেমের সরোবরে ভাসবো। আজ সারাক্ষণ তোমার কাছে আমি থাকবো, তোমায় নিয়ে প্রেমের সরোবরে ভাসবো। রূপে যাও ডুবে, পাবে সুখ পাবে, বাউ ডোরে বাঁধবো। ঝুম ঝুম রাত নিঝুম, ঝুম ঝুম রাত নিঝুম, চোখে নেশা নেশা লাগে রে, লাগে ঘুম ঘুম। ঝুম ঝুম রাত নিঝুম, ঝুম ঝুম রাত নিঝুম। পরমাণি সন্ধি ওরফে লালা খান, তোর দুই সাথী কালা আর ধলাকে আমি শেষ করেছি। 15 বছর আগে আমার বাবা মেজর রাহাতকে নির্মমভাবে খুন করেছিলি তুই। তোর জন্য আমি কবর খুঁড়ে রেখেছি লালা, তোকে সেই কবরে শুইয়ে দেবার জন্য আমি আসছি। তোর আশ্রয় নাইট অ্যাঞ্জেল। নাইট অ্যাঞ্জেল, নাইট অ্যাঞ্জেল, মেজর রাহাতের মেয়ে। নাইট অ্যাঞ্জেল! বাবা, মা, তোমরা শুনতে পাচ্ছ? তোমাদের খনি ধলা খানকেও আজ আমি শেষ করে দিয়েছি, আর বাকি শুধু লালা খান। লালাকেও আমি ছাড়বো না। হ্যাঁ বাবা, লালাকে আমি তোমার পায়ের কাছে নিয়ে আসবো। ওই কুত্তাটা যেভাবে তোমাকে কুপিয়ে কুপিয়ে মেরেছে, ওকে আমি সেইভাবে কুপিয়ে কুপিয়ে মারবো। চাচা, কে তুমি মা? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার মেঘনা। মেঘনা? হ্যাঁ চাচা, মেজর রাহাত আমার বাবা, যমুনা আমার ছোট বোন, আর আমি। মেঘনা? তুমি মেঘনা? মেঘনা বাবা! চাচা, চাচা, যমুনা, যমুনা কোথায় চাচা? যমুনা আছে, যমুনা আমার কাছেই আছে। আমি ওকে স্নেহ মমতা দিয়ে কাঞ্চি নামে মানুষ করেছি। শেরালি, কাঞ্চি, বাবা! নাইট অ্যাঞ্জেল যদি মেজর রাহাতের মেয়ে হয়, তাহলে কাঞ্চি ওর ছোট বোন। কুলুক কুলু। চলো ড্রাইভার। চাচা, আমি কাঞ্চির কাছে যাব। চাচা, আমি কাঞ্চির কাছে যাব। কাঞ্চির কাছে যাওয়া হলো না চাচা। নাইট অ্যাঞ্জেলকে ধরতে পুলিশ আসছে, আমি পালাই। কাঞ্চিকে কিছু বলো না চাচা। মেঘনা! L15, J24, T7, F29, নাইট অ্যাঞ্জেল পুরাবাড়ির দিকে যাচ্ছে। ফলো মি, আউট অ্যান্ড ওভার। ওগো, আমার হাতে গড়া নাইট অ্যাঞ্জেল তোমার খুনি কালা ধলাকে শেষ করেছে। এবার লালাকে শেষ করতে পারলেই আমি শান্তি পাবো। মা, মা, আমি আমার বোনকে ফিরে পেয়েছি। মা, আমি আমার যমুনাকে ফিরে পেয়েছি। যমুনা? যমুনাকে ফিরে পেয়েছিস? কোথায়? কোথায় তোর যমুনা? তুমি যে কাঞ্চিকে দেখেছো, সেই কাঞ্চি আমার যমুনা। বলিস কি? নাইট অ্যাঞ্জেল! পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সারেন্ডার করো!
জানি আমাদের সারেন্ডার করা চলবে না। অস্ত্র তুলে নেবে না। সারেন্ডার করো না এঞ্জেল, সারেন্ডার করো। কি হলো? তোর হাত কাঁপছে কেন? গুলি কর! মা, ওই লোকটা আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু এখনো এসেছে তোকে অ্যারেস্ট করতে। না এঞ্জেল, 1 থেকে 5 পর্যন্ত গুনবো। যদি সারেন্ডার না করো তাহলে গুলি করতে আমি বাধ্য হব। 1, 2। বুকের ভেতরে জন্ম নেওয়া ভালোবাসাকে গলা টিপে মার। কোথায় আসলো? একবার মনে করে দেখ তোর বাবার নির্মম মৃত্যুর কথা। লালা খান বেঁচে থাকতে তোর ধরা পড়া চলবে না। মেঘনা, গুলি কর! মেঘনা, তুই পালা, আমি তোকে দাওয়ার দিচ্ছি। না মা, তোমাকে ছেড়ে আমি যাবো না। তুই যা মেঘনা, তুই যা। না মা, আমি যদি তোর সত্যিকারের মা হতাম তাহলে তুই আবার আদেশ অমান্য করতে পারতি না। মা, যা মেঘনা, যা। যাচ্ছি মা, লালা খানকে শেষ করে আমি তোমার কাছে ফিরবো। রাইফেল ছেড়ে দিন। ইন্সপেক্টর, তোমার পুলিশদের অস্ত্র ফেলে দিতে বলো, নইলে তোমাকে গুলি করতে আমি বাধ্য হব। মা, মা, তুমি নিজের ছেলেকে চিনতে পারছো না? আমি তোমার রাসেল। রাসেল? না, মিথ্যে অভিনয় করে বাঁচতে চেও না ইন্সপেক্টর। না মা, না, আমি মিথ্যে বলছি না, সত্যি আমি তোমার রাসেল। চুপ! আর এগিয়ে না ইন্সপেক্টর, নইলে আমি গুলি করবো। চালাও গুলি, 1000 গুলি চালিয়েও আজ আমার মার কাছ থেকে কেউ আমাকে দূরে সরে রাখতে পারবে না। যদি মরতে হয় তাহলে তোমার কোলে মাথা রেখে মরবো। মা, চালাও গুলি, চালাও। না, আমি কারো মা নই, আমার কোনো সন্তান নেই, আমার সন্তান মরে গেছে। না, কি করছেন আপনি? পরের ছেলে আমি, স্নেহ মমতা দিয়ে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আজ নিজের ছেলেকে গুলি করছেন? হৃদয়? হ্যাঁ মিসেস শাবনাম, এই ইন্সপেক্টরে আপনার ছেলে রাসেল। আমি হৃদয়ের মা। 15 বছর আগে পাহাড়ি রাস্তায় আপনার রাসেলকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। রাসেল! রাসেল! কই বৌমা, তোমাদের হলো? তাড়াতাড়ি করো, ওদের আসার যে সময় হয়ে গেল। আসছি বাবা। নাইটেঞ্জেলকে বলে দিস, তার বোনকে বাঁচাতে হলে লাল পাত দুর্গে লালা খানের কাছে সারেন্ডার করতে হবে। যা। আল্লাহ, তুমি আমাকে একটু সময় দাও, আমি যেন নাইটেঞ্জেলকে খবরটা দিয়ে যেতে পারি। খোদা,
কোথায় তোর আফজাল? লালা খান, তুই আমার বাবাকে খুন করেছিস, আমার মাকে বিধবা করেছিস, তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। বাচ্চা, তোর বাচ্চা এসে এখন আমি বাচ্চা, আমি বাচ্চা, আমি বাচ্চা। আর তোরা তোরা চেয়েছে দেখবি এই পাহাড়ি ফুলটাকে আমি তোদের সামনে কুলুপ কুলুপ। কে কোথায় আছো? নাইট অ্যাঞ্জেলকে খবর দাও, আমার কাঞ্চিকে লালা খান তুলে নিয়ে গেছে। আমি যেন আমার শেষ কাজটা করে যেতে পারি। তোমার অবস্থা কেন? কাঞ্চি বাচ্চা, কাঞ্চি, কাঞ্চি কি হয়েছে? লালা খান তুলে নিয়ে গেছে। কোথায়? লাল পাহাড় দুর্গে। চাচা! 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 লালা খান!
তোমার মাকে বেজ্জত করেছিল, সেই আইনের কথা বলছো রাসেল, সেই আইন। আমি তোমার আইন মানি না। লালার মৃত্যুর পর হাত করা নিয়ে তুমি এসো, আমি সারেন্ডার করবো। লালা খান, সে দেখ, এই সেই কবরস্থান যেখানে আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার ভাইয়া শুয়ে আছে। তাদের আত্মা চিৎকার করে বলছে, প্রতিশোধ নে মেঘনা, প্রতিশোধ নে। আমার মাফ করে দাও, আমারে মাফ করে দাও। মাফ! না লালা খান, তোকে মাফ করলে আমার বাবা রক্তের সাথে বেইমানি করা হবে। তোকে মাফ করলে আমার দাদু স্নেহ, ভাইয়ার মমতার সাথে বেইমানি করা হবে। তোর মতো খুনির কোনো মাপ নেই। এই তলোয়ার দিয়ে তুই আমার বাবাকে কুপিয়ে কুপিয়ে মেরেছিলি। এই তলোয়ার দিয়ে তুই আমার বাবার হাত কেটেছিলি। আজ আজ আমি তো কেটে নেব। এই তলোয়ার দিয়ে তুই আমার বাবার পা কেটেছিলি। আজ আমি তোর পা কেটে নেব। মেঘনা, দেখো রাসেল, দেখো, ওই যে ওইখানে ওইখানে আমি চিরতরে কবর দিয়ে দিয়েছি তোমার বাবার খুনিকে। আমার বাবা, আমার মা, আমার দাদু ভাইয়ের খুনিকে। না, আমি আমার কথা রেখেছি মা, আমি তোমার নির্দেশ পালন করেছি। যমুনা, আমার যমুনা, যমুনা, আয় বোন, এদিকে আয়। দেখ দেখ, বাবা, মা, দাদু, ভাইয়া এখানে কেমন ঘুমিয়ে আছে। বাবা, মা, মা গো, তোমরা তো শান্তি পেয়েছো মা? দেখো বাবা, দেখো, আমার আদরের বোন, তোমার যমুনাকে আমি ফিরে পেয়েছি। কাঁদিস না যমুনা, কাঁদিস না, কাঁদলে বাবা মারাত্মক কষ্ট পাবে। আজ তো আমাদের খুশির দিন, তোকে পেয়েছি, তোর হৃদয়কে পেয়েছি, আমার রাসেলকে পেয়েছি। মেঘনা, রাসেল, জীবনে বড় স্বাদ ছিল, এই হাতে সোনার বালা পরে আমি তোমার ঘরে যাব। কি ভাগ্য দেখো আমার, আজ তোমার হাতে আমি আইনের হাত করা পড়ছি। মেঘনা, দাও রাসেল, হাত করে পরিয়ে দাও।
জেলার সেরা উকিল দিয়ে দেশের সর্বোচ্চ আদালতে আমি তোর জন্য লড়বো। ভাই আমার, যমুনাকে দেখো। রাফেল, জানি না কারাগারের অন্ধকার থেকে কোনোদিন আলোতে ফিরে আসবো কিনা। যাবার আগে শুধু একটা কথা বলে যাই, দেশটাকে দেখো, অত্যাচার আর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েও দেশের কোনো মেয়েকে যেন আর নাই ক্যান্ডেল হয়ে জন্ম না নিতে হয়।